প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি ইতালির বোলোনিয়া শহরে। আসলে এখানে আজ ঘুড়ি উৎসব নামের একটি আয়োজন করেছে প্রবাসী উদ্যোক্তা। এখানে বোলোনিয়া যে এখানে ফ্যাশন উইক বোলোনিয়া নামের যে একটি সংগঠন রয়েছে, নারী উদ্যোক্তা আমাদের যে মনিরা আপু রয়েছে, সেই আপুর উদ্যোগে কিন্তু আসলে এখানে এই আয়োজনটি করছে। তারা কিন্তু আসলে ঘুড়ি উৎসব বাংলার ঐতিহ্যকে কিন্তু নতুন প্রজন্মের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য এবং নতুন প্রজন্মের যে কোমলমতি শিশুরা রয়েছে তাদেরকে আসলে বাংলাদেশে যে ঘুড়ি উৎসবের যে বিষয়টি রয়েছে সেটা কিন্তু আসলে শেখানোর জন্যই কিন্তু আজকে এখানে আয়োজন করেছেন। পাশাপাশি কিছু চিত্র অঙ্কন প্রতিযোগিতা রয়েছেন এবং কিন্তু নানা ধরনের দেশীয় খেলার আয়োজন করেছেন। আমি আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি, এখানে প্রবাসী বাংলাদেশিরা কিন্তু আসলে এই ছুটির দিনগুলো কিন্তু নানা উৎসবে কিন্তু আসলে মেতে উঠেছে। আমি একটু সরাসরি যারা এখানে আয়োজন করেছেন, আমাদের মনিরা আপা এখানে রয়েছেন, যে ফ্যাশন উইক বোলোনিয়া নামের যে সংগঠনটি নারী উদ্যোক্তা রয়েছেন, আমাদের মনিরা আপুর কাছে জানতে চাচ্ছি যে আসলে আপনি একজন নারী উদ্যোক্তা রয়েছেন এই বোলোনিয়া প্রবাসী বাংলাদেশিদের মাঝে। আপনার যে আজ উৎসবটি করছেন ঘুড়ি উৎসব, এত কিছু বাদ দিয়ে এই ঘুড়ির পিছনে কেন এই সময় দিচ্ছেন এবং ঘুড়ি উৎসব নামের আপনার এই যে কিভাবে এই আয়োজন করছেন এবং সার্বিক পরিস্থিতি আমাদের আরটিভি দর্শক যারা রয়েছে তাদেরকে একটু বলবেন। ধন্যবাদ জানাবো প্রথমে আপনাদের আরটিভি দর্শকদেরকে। আসলে ঘুড়ি উৎসবটা আয়োজন করার মেন উদ্দেশ্যই হচ্ছে এটা যে আমরা বাঙালি, সর্বপ্রথম হচ্ছে বাংলা জাতি আমরা। তো আমাদের এটা খুব প্রাচীন একটা খেলা, যেটা আমার ভাইয়েরা এবং আমার হাজব্যান্ড যে আছে তারা ছোট্টবেলাতে খেলছে। তো আমি চাইছি, মনে হয়েছে যে সেইটা আবার আমাদের এই ইতালিতে বিদেশের মাটিতে নিয়ে আসার জন্য। আর সবচেয়ে বড় কথা যেটা, আমাদের বাচ্চারা আছে, বাচ্চারা এখানে বড় হচ্ছে, আমাদের দেশের কালচার হিসেবে ওদের কোনো ধারণা নেই। আমি চাচ্ছি ছোট্ট ছোট্ট করে একটু ধারণা ওদের মাঝে তুলে ধরতে। আসলে আপনি একজন নারী উদ্যোক্তা, কিন্তু আসলে নারীদের নিয়ে কাজ করবেন, কিন্তু আসলে ঘুড়ির পিছনে এবং ঘুড়ির যে বিষয়টি রয়েছে অন্য যে কোনো আয়োজন করতে পারতেন, বৈশাখী মেলা, তারপর পিঠা উৎসব যে ধরনের, কিন্তু আসলে ঘুড়িতে নিয়ে আপনাদের যারা সাহায্য করছে নাকি আপনি একাই করছেন, এই বিষয়ে যদি একটু জানাতেন। অবশ্যই আমি একা করতেছি না, এখানে আমাদের বলোনিয়ার ভিতরে যারা আছে অনেক মানুষই আমার সাথে আছে, যেহেতু আমাদের টিম আছে। ভাইয়াদের অনেক ভূমিকা আছে এখানে, কারণ ভাইয়ারাই বেশি ইন্টারেস্ট ছিল এই প্রতিযোগিতাটাতে। এই তো। আর নারী উদ্যোক্তা হিসেবে, হ্যাঁ আমি একজন নারী উদ্যোক্তা এবং বলোনিয়াতে আমি প্রাউড ফিল করে বলতে পারি আমি প্রথম নারী উদ্যোক্তা। তো ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমাদের আরেকজন যে এই মনিরা আপুর সাথে যিনি সার্বক্ষণিক লেগে রয়েছেন, আমাদের বাতেন ভাইয়ের কাছে আমি জানতে চাচ্ছি যে আপনার অনুভূতি কি, যে একজন নারী উদ্যোক্তার সাথে আপনি কাজ করছেন এবং আজকে যে বোলোনিয়াবাসীর জন্য, যারা এই প্রজন্মে যারা বেড়ে উঠছে তাদের জন্য যে ঘুড়ি উৎসবের ব্যবস্থা করেছেন। এখানে কিন্তু আসলে শত শত প্রবাসী বাংলাদেশিরা কিন্তু এই উৎসব উপভোগ করার জন্য এসেছে। কোমলমতি শিশুদেরকে নিয়ে আপনারা চিত্র অঙ্কন প্রতিযোগিতা করেছেন। আসলে এই বিষয়গুলোই কিন্তু আপনারা বাংলাদেশের লাল সবুজের পতাকাকে কিন্তু আসলে প্রবাসের মাটিতে আপনারা সকলের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। আপনার অনুভূতি সম্পর্কে একটু জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম প্রথম আরটিভিকে এবং আরটিভির দর্শক যারা আছেন, খবর প্রচার করেন, সবার প্রতি আমার অসংখ্য অসংখ্য হাজারো ধন্যবাদ। এই প্রবাসের মাটিতে আমরা দেশীয় সংবাদ প্রচারের মাধ্যমে আজকে এখানে উপস্থিত। আজকে যে কারণে এখানে উদ্দেশ্য করে আসা হয়েছে, ফ্যাশন উইক বোলোনিয়া কর্তৃক আয়োজিত যে আজকে ঘুড়ি উড়ানের প্রতিযোগিতা উৎসব, নারী সংগঠন, নারী উদ্যোক্তা, তিনি আমার সহধর্মিণী। তো শখের বিষয়, তিনি এই নারী উদ্যোক্তার প্রতিযোগিতা নিয়েছিলেন আবেগের কারণে। এখন আবেগ তার হয়ে গেছে বিজনেস পারফরমেন্স হয়ে গেছে, সে এখন বিজনেসের মধ্য দিয়ে চলছে এবং বোলোনিয়া, ইটালি, ইউরোপ এবং ইউরোপের বাইরেও দুটো দেশে তার প্রোডাক্টস যায়। যদি তার কাছে কেউ অর্ডার করে, আমাদের কাছে কোনো পণ্য থাকে না, সে আমাদের ফেসবুক ফ্যাশন উইকের পেজে দেখা যেই জিনিসটার অর্ডার করব, তার যেই প্রয়োজনীয় দ্রব্যটার পণ্যটার, সেটা আমরা যেখানে থেকে আমরা পৌঁছে দিই। আজকের যে আয়োজন, চারদিকে দেখেন অনেক মানুষ, তো মানুষ আসা শুরু হয়েছে, আরও মানুষ আসবে। আমাদের এই ঘুড়ি প্রতিযোগিতার কারণ হলো যে আমরা সেই শৈশবে দেশে যখন ছিলাম আমরা ঘুড়ি উড়াইছি, প্রতিযোগিতা করছি, ঘুড়ির সুতে বাজায় কাটছি, বিতর্ক করছি, ঝগড়া করছি, মারামারি করছি। তা আজকের এই বিদেশের মাটিতে আমাদের যে প্রজন্ম যেখানে আছে, ওদেরকে কিছু একটা শেখানোর জন্য আমাদের আজকের এই অনুষ্ঠান। এটা আমি হয়তো মৃত্যুর পরে আমার লাশটা দেশে যেতে পারে,
আমাদের যে প্রজন্ম যারা আছে ওদের মাটি কোথায় হবে আমি জানি না, যার কারণে ওদেরকে আমাদের এই ঐতিহ্যটা যদি আমরা কিছু একটু দিয়ে যাইতে পারি, ওরা আমাদেরকে বলবো যে আমার বাপদাদার ঐতিহ্য বা আমার বাপদাদার পূর্বপুরুষ বেঙ্গলি ছিল, বাংলাদেশি ছিল, আমরা এখন ইউরোপিয়ান কালচারে চলি, যেহেতু আমাদের এখানে জন্ম, আমাদের যে ওরা স্মরণ করে, সেই স্মরণ করার কারণে আমার এই উদ্যোগ নেওয়া। শুধু এই ঘুড্ডি প্রতিযোগিতা না, বৈশাখী অনুষ্ঠান, পিঠা অনুষ্ঠান, যত ধরনের প্রোগ্রাম হয় এই নারী উদ্যোক্তার মাধ্যমে অনেক কিছু হচ্ছে, সামনে হবে। আমার দেশের যত কালচার বাকি আছে আমি আস্তে আস্তে টুকরো টুকরো করে আমি এগুলি এই প্রবাসের মাটিতে আমি সামনে নিয়ে যাব আপনাদের মাধ্যমে। ধন্যবাদ। আমি একটু প্রশ্ন করতে চাচ্ছি, প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে কিন্তু একটি ঘুড়ি রয়েছে এবং এখানে যে নাটাই বলে সে নাটাইও রয়েছে। আমি একটু জানতে চাচ্ছি যে আমার আরটিভি দর্শকদেরকে একটু বলবেন যে আসলে এটা কিভাবে তৈরি করেছেন, আপনি তৈরি করেছেন নাকি আসলে বাংলাদেশ থেকে আনিয়েছেন, আমাদের দর্শকদেরকে যদি একটু বলেন। এই জিনিসটা ঘুটিটা এবং নাটাইটা আমি দেশে থেকে আনছি। যখন ও নারী উদ্যোক্তা এটার প্রস্তাব করলো আমাকে, তখন আমার কাছে সম্ভব হয় নাই আমার নিজে হাতে ঘুটিটা তৈরি করতে, এখানে অনেক সময় লাগার কারণে। আয়োজন সম্পর্কে আমরা এতক্ষণ জানলাম যারা উদ্যোক্তা রয়েছেন তাদের কাছ থেকে, কিন্তু আসলে সাধারণ প্রবাসী বাংলাদেশিরা যারা উৎসবে এসেছেন তাদের অনুভূতি সম্পর্কে আমি জানতে চেয়েছি। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি, একজন বোলোনিয়ার প্রবাসী বাংলাদেশি রয়েছেন আমাদের সকলের প্রিয়। আমি একটু জানতে চাচ্ছি নিয়ামত শেখদের ভাই যে আসলে আপনার এই ঘুড়ি প্রতিযোগিতায়, ঘুড়ি উৎসবে এসে আপনার অনুভূতি সম্পর্কে আমাদের আরটিভি দর্শকদেরকে একটু জানাবেন। আসলে আজকের এই ফ্যাশন উইক কর্তৃক আয়োজিত এই বোলোনিয়াতে ঘুড়ি উৎসব অত্যন্ত সুন্দর একটি আয়োজন, ব্যতিক্রম। এই প্রবাসের জীবনে এই প্রথম দেখলাম আর কি ঘুড়ি উৎসব। আসলে মা বোনেরা এবং ভাই বন্ধু যারা আসছে সবাই অনেক আনন্দ উপভোগ করছে, আমার কাছে অনেক ভালো লাগছে। আমি বোলোনিয়া আওয়ামী লীগের পক্ষ থেকে আজকের আয়োজকদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আচ্ছা, আপনি একজন সামাজিক ব্যক্তিত্ব এবং সাংগঠনিক লোক হিসেবে আসলে যারা নারী উদ্যোক্তা অথবা ছোট ছোট সামাজিক সংগঠন রয়েছে তাদের পাশে কি ধরনের সহযোগিতা আপনার কাছ থেকে আশা করে? ইনশাল্লাহ আমি ব্যক্তিগতভাবে এবং সার্বিকভাবে তাদের পাশে সর্বক্ষণই আমরা আর্থিক মানসিক সব ধরনের সহযোগিতা নিয়ে প্রস্তুত আছি। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। আমার সাথে আরেকজন প্রবাসী বাংলাদেশি রয়েছেন, আমি একটু আপনার অনুভূতি সম্পর্কে জানতে চাচ্ছি। আসলে অনুভূতির বিষয়টা হচ্ছে এখানে এসে আমাদের সেই শৈশবের কথা মনে পড়ে গেল। আমাদের শৈশবটা কেটেছিল এরকমই, ঘুড়ি লাটাই দিয়ে খেলা। সেটাই আমাদের খুব অনুভূতির মধ্যে প্রচণ্ডভাবেই আমরা অনুভব করতেছি। আমাদের এই অনুষ্ঠান জন্য যে ফ্যাশন উইক বোলোনিয়ার যে স্বত্বাধিকারী বাতেন দেওয়ান এবং মুনিয়া শেখ, তাদের এই আয়োজনটাকে আমরা খুব আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমার সংগঠন, আমরা বাড়িগালীবাসী ঐক্য পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করছি এই ধরনের অনেক অনুষ্ঠান করেই আমাদের সংস্কৃতিকে তুলে ধরবেন এই প্রবাসের মাটিতে, সেই প্রত্যাশা আমাদের বরাবর সবসময় থাকবে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, শত ব্যস্ততার মাঝেও কিন্তু প্রবাসী বাংলাদেশিরা তাদের লাল সবুজের পতাকাকে নতুন প্রজন্মের মাঝে কিন্তু তুলে ধরছে আমাদের বাংলাদেশকে। এছাড়াও এখানে কিন্তু আসলে অনেকেই রয়েছে। আমি এই মুহূর্তে একটু চলে যেতে চাচ্ছি, আমাদের এখানে অনেক নারীরা এসেছেন, আসলে নারী উদ্যোক্তাদের আয়োজন রয়েছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকে কোমলমতি শিশুরা এবং নারীরা রয়েছেন। আমি একটু নারীদের কাছে চলে যেতে চাচ্ছি যে তাদের অনুভূতি সম্পর্কে আমি একটু জানতে চাচ্ছি যে কেমন লাগছে আপনাদের। আসেন, একটু সামনে আসেন। আমি একটু জানতে চাচ্ছি যে আসলে এই উৎসবে এসে আপনাদের কেমন লাগছে এবং নতুন প্রজন্মের যে আয়োজকরা যে নতুন প্রজন্মের কোমলমতি শিশুদের জন্য আয়োজন করেছে, আপনাদের কেমন লাগছে একটু বলবেন। আসসালামু আলাইকুম। জি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, কারণ ইটালির মধ্যে থেকেও দেখা যায় আমাদের বাচ্চারা অনেক কিছু দেখতেছে, শিখতেছে, অনেক ভালো লাগতেছে। আসছি। আপনারা কি এই ধরনের আয়োজন প্রতি বছরই কি আশা করেন কি আয়োজকদের কাছ থেকে? হ্যাঁ, অবশ্যই আমরা আশা করি, অবশ্যই, কারণ বিদেশের মাটিতে বসেও তো দেখার দরকার আছে বাচ্চারা না হলে তো চিনবে না। ধন্যবাদ আপনাকে। আপনার অনুভূতি সম্পর্কে আমাদের একটু জানাবেন। সর্বপ্রথম ধন্যবাদ জানাই মহান আল্লাহ তাআলাকে, এবং সেই সাথে ধন্যবাদ জানাই এই আয়োজন করেছে যে সকল উদ্যোক্তাদের, যে এত সুন্দর একটা আয়োজন করেছেন। আমরা প্রবাসে থাকি কিন্তু দেশীয় কালচারটা যে বাচ্চাদের সামনে উপস্থাপনা করা, কারণ এই জিনিসগুলো বাচ্চারা কখনো দেখে নাই আগে, এই প্রথম বোলোনিয়াতে, এবং কি আমার মনে হয় পুরো ইউরোপেই প্রথম ঘুড়ি উৎসব। তো বিশেষ করে বাতেন ভাই এবং মনিরা ভাবিকে ধন্যবাদ জানাই, এত সুন্দর একটা আয়োজন আমাদের বাচ্চাদের জন্য এবং আমাদের সবাইকে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং সেই সাথে আরটিভির ভাইয়াকেও অনেক ধন্যবাদ যে আমাদের এই সুন্দর প্রোগ্রামটা উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন যে আসলে ব্যতিক্রম ধর্মী একটি অনুষ্ঠান কিন্তু ঘুড়ি উৎসবের মধ্য দিয়ে কিন্তু
কিন্তু আসলে এই আয়োজকরা করেছে। সব কিছু মিলে কিন্তু প্রবাসে যারা রয়েছে ছোট ছোট উদ্যোক্তা এবং সামাজিক সংগঠন কিন্তু আসলে রয়েছে যে বাংলাদেশকে উপস্থাপনা করার জন্য কিন্তু তারা আসলে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। কারণ লাল সবুজের পতাকাকে কিন্তু বিদেশের মাটিতে বিদেশিদের কাছেও কিন্তু আসলে পরিচয় করে দিতে সক্ষম হচ্ছেন। ইতালির বোলোনিয়া শহর থেকে আসলামুজ্জামান, RTV।